দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। 1 জুন 2025 জাপানে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার রাতে দেশে ফিরেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ শনিবার দিবাগত রাত 12টায় 20 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শনিবার জাপানের স্থানীয় সময় 11টা 20 মিনিটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে টোকিও নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শফিকুল আলম জানান, সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় 20টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক। সফরের তিন দিনের গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দুই নেতা চলতি বছরের মধ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, যার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে। জাপানি প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য 1063 বিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রস্তুতি দেন। পরে একই দিন 3টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যেগুলো হলো অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের সহনশীলতা শক্তিশালীকরণে ডেভেলপমেন্ট পলিসি ঋণ 418 মিলিয়ন ডলার, জয়দেবপুর ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লেন রেলপথ প্রকল্পের জন্য ঋণ 641 মিলিয়ন ডলার এবং মানব সম্পদ উন্নয়ন বৃত্তির জন্য অনুদান 4.2 মিলিয়ন ডলার। একই দিন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিজনেস সেমিনার এ বক্তৃতা দেন, যেখানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে 6টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ ও জাপান 2টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে, যার উদ্দেশ্য বাংলাদেশের মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি এবং জাপানে তাদের কর্মসংস্থানে সহজতর করা, কারণ জাপানের শ্রমিক সংকট বিদ্যমান। এই চুক্তিগুলো টোকিওর হিরাকাউচো চিয়োদা সিটিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মানব সম্পদ সেমিনারে স্বাক্ষরিত হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা আগামী 5 বছরে বাংলাদেশে থেকে অন্তত 1 লাখ কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান, যা দেশটির ক্রমবর্ধমান শ্রম সংকট মোকাবেলায় সহায়ক হবে। একদিন প্রধান উপদেষ্টা 30তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়াতে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। নিক্কেই ফোরামের পাশাপাশি অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন, যা ছিল ইতালিতে, এবং বাংলাদেশকে অ্যাসোসিয়েশনের সদস্যপদ পেতে সমর্থনের আহ্বান জানান। এদিকে গতকাল শুক্রবার সোকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউনূসকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।